চলুন আরও একটি গল্প হয়ে যাক। এতদিন ধরে আমরা সবকিছু অ্যাড করেছি, ভিজুয়াল ইফেক্ট থেকে শুরু করে কালার পর্যন্ত। আজ আমরা জানব যে কিভাবে ডিলেট করতে হয়, অর্থাৎ কিভাবে ইরিজ করতে হয়। বুঝতেই পেরেছেন যে আজ আমরা আলোচনা করব ইরিজ টুল নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক। আমরা টুলবারে ইরিজ টুলে আসব, যেটা ইরিজার টুল, এবং এর ব্র্যাকেটে ই লেখা আছে। তার মানে কিবোর্ড থেকে যদি আপনি ই প্রেস করেন তাহলে এই ইরিজার টুলটা সিলেক্ট হয়ে যাবে। ওকে, এই টুলটার 3টি ভার্সন রয়েছে আমাদের এই ফটোশপে। আমি এর উপর ক্লিক করছি। দেখুন, ইরিজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরিজার টুল আর ম্যাজিক ইরিজার টুল। এই 3টি টুল কিভাবে কাজ করে আমরা অল্প করে বুঝে নিই। আচ্ছা, প্রথমে ইরিজার টুল। যখনই আমি ইরেজার টুলটিকে সিলেক্ট করব তখনই আমার এডিট প্যানেলে একটি পরিবর্তন আসবে। দেখুন এখানে ঠিক কি কি আছে আমি আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিই। প্রথমে হচ্ছে ব্রাশ। আপনি ব্রাশটাকে কেমন নিতে চান, সফট, হার্ড, অথবা আপনি এইখান থেকে আপনার হার্ডনেস বাড়িয়ে বা কমিয়ে আপনি এটাকে সেটিং করে নিতে পারেন। আচ্ছা, হার্ডনেস বাড়ানো মানে কি? হার্ডনেস বাড়ানো মানে হচ্ছে এটি একদম কাট হয়ে কাটবে। অর্থাৎ চলেন একবার ট্রাই করে দেখি। আমি এখানে ক্লিক করলাম, ঠিক যতটুকু আমার সার্কেলটি ছিল ততটুকুই এটি ডিলেট হয়েছে। ওকে, এবার আমরা দেখি যে হার্ডনেসটিকে আমি যদি একটু কমাই তাহলে কি হবে। আমি এখানে একটা ক্লিক করি, দেখুন এটি একটু ব্লেন্ড হয়ে ডিলেট হয়েছে। অর্থাৎ ঠিক এইভাবে শার্পনেসটাকে বা যে এজটা ছিল এটি একটু ব্লেন্ড হয়েছে। ওকে, আমরা দেখি যে হার্ডনেসটাকে আরও যদি কমিয়ে ফেলি, শূন্যে নিয়ে আসি, তাহলে কি হবে। তাহলে দেখুন এটার তুলনায় এটা আরও সফট হয়েছে। অর্থাৎ এটি আস্তে 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 ডিলেট হতে হতে গেছে। অর্থাৎ এর নির্দিষ্ট কোনো এজ থাকবে না। তাহলে কি হলো যে আমরা হার্ডনেস যদি 100 করি তাহলে আমাদের এজ দেখা যাবে, আর যদি আমরা এটি কমাতে থাকি তাহলে এর এজগুলো আস্তে আস্তে ভ্যানিশ হতে শুরু করবে। এটি ছিল আমাদের ইরেজার টুলের কাজ। এবার আমরা একটু বড় পরিসরে দেখি। যদি আমাদের এই স্কাইটিকে ডিলেট করতে হয় তাহলে আমরা ঠিক এইভাবে করে এটাকে ডিলেট করতে পারি। ওকে, এখন নিচে সাদা দেখার কারণ হচ্ছে নিচে ব্যাকগ্রাউন্ড লেয়ার আমার সাদা আছে, তাই আমি যদি এখান থেকে এটিকে চেক আউট করে দিই তাহলে আমার এইভাবে ট্রান্সপারেন্ট দেখাবে। ওকে, এখান থেকে আমি অপাসিটি কমিয়ে নিতে পারি বা বাড়িয়ে নিতে পারি, তাহলে হয়তো 2 বার বা তার থেকে বেশি বার আমাকে এটা ইরিজ করতে হতে পারে। ওকে, আচ্ছা, ফলোকে আমি একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারি। এখানে আছে, তারপরে আছে আমার স্মুথনেস এবং ডিগ্রি। অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট কোনো ব্রাশ নিলে সেটা কিভাবে কতটুকু ঘুরে থাকবে সেটা আপনি এখান থেকে ডিসাইড করে দিতে পারবেন। আর এখানে আছে ইরেজার টু হিস্ট্রি। আচ্ছা, তো আমি এখানে 100% করে দিচ্ছি এবং এখান থেকে আপনি ব্রাশ, পেন্সিল, ব্লক আপনার ইচ্ছা মতো আপনি সিলেক্ট করে নিতে পারবেন। তো আমরা সাধারণত ব্রাশেই রাখি যখন এটা কাট করতে চাই। ওকে, তো আমি এখানে Ctrl Z দিয়ে ব্যাকে আসছি। তাহলে আমরা দেখলাম কি ইরেজার টুলটি কিভাবে কাজ করে। একদম সাধারণ ব্যাপার। টুলটিকে সিলেক্ট করবেন, যেখানে ডিলিট করার দরকার সেখানে জাস্ট আপনার মাউসের বাম বাটন ধরে ড্র্যাগ করবেন, ওটি ডিলিট হতে শুরু করবে। আর কতটা সফট আর কতটা হার্ডভাবে আপনি ডিলিট করবেন সেটা নির্ভর করছে আপনার হার্ডনেসের উপর। আচ্ছা, এইবার আমরা যাব দ্বিতীয় টুলস, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল যখনই আমরা সিলেক্ট করব তখন আমরা এই ব্রাশটির মাঝখানে একটি প্লাস পয়েন্ট দেখতে পাব। এই প্লাস পয়েন্টের অর্থটা কি? এই প্লাস পয়েন্টের অর্থটা হলো এই প্লাস পয়েন্ট যেখানে আপনি ক্লিক করবেন সেখানে যে কালার থাকবে সেই রেঞ্জ অনুযায়ী এটি ডিলিট হতে শুরু করবে। আচ্ছা, একই সাথে আপনাকে উপরের 3টা আইকন দেখাতে হবে।
দেখুন এখানে আছে স্যাম্পেলিং কন্টিনিউয়াস, আচ্ছা, তারপরে আছে স্যাম্পেলিং ওয়ান্স এবং তারপর আছে স্যাম্পেলিং ব্যাকগ্রাউন্ড সোয়াস। আচ্ছা, এই তিনটা টুলের প্রথমটা যদি আমরা ক্লিক করে রাখি, দেখুন প্রথমটা যদি আমরা ক্লিক করে রাখি তাহলে কি হবে যে আমার এই যে প্লাস আইকন যেখানে আছে, এখানে ক্লিক হওয়ার সাথে সাথে আমার এই প্লাস আইকন নিয়ে আমি যদি এর উপরে আসি, আমি মাউসের বাম বাটন ধরে রাখছি, এর উপরে আসি, তাহলে কি হবে, এই প্লাস আইকন যত দূরে যাবে সেখানে ডিলেট হতে থাকবে। এটা হচ্ছে স্যাম্পেলিং কন্টিনিউয়াস, অর্থাৎ সব জায়গায় ডিলেট হতে থাকবে। আমি যদি কন্ট্রোল জেড দিই আরও একবার, ওকে, এইবার যদি আমি কন্ট্রোলিং ওয়ান্স দিই তাহলে কি হবে, তাহলে ঠিক প্রথমবার আপনি যেখানে ক্লিক করবেন শুধুমাত্র সেই কালারের বিষয়বস্তুগুলোই রিমুভ হবে, অন্য কোনো কালারের উপরে আপনি চলে আসলেও সেটি রিমুভ হবে না। দেখুন খুবই চমৎকার একটি টুলস, যে আপনার এখানে রিমুভ হবে শুধুমাত্র প্রথমবার আপনি যে কালারে ক্লিক করেছিলেন সেই কালারে, অন্য কোনো কালার এখানে রিমুভ হবে না। যদিও আপনি তার উপর দিয়ে যান তবুও সেটি রিমুভ হবে না। এটি হলো স্যাম্পেলিং ওয়ান্সের কাজ। এরপর আমরা আবার একটু কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে যাই, থার্ড অপশনটি দেখি স্যাম্পেলিং ব্যাকগ্রাউন্ড সোয়াস। এখন আমাদের একই সাথে আমরা দেখে নেব এখানে কতগুলি বিষয় রয়েছে, ঠিক ইরেজার টুলের মতোই। এখান থেকে আপনি যদি কোনো অ্যাবস্ট্রাক্ট ব্রাশ সিলেক্ট করে থাকেন তাহলে সেটি কতটুকু রোটেট হবে সেটার উপর নির্ভর করছে। আচ্ছা, এরপরে হচ্ছে টলারেন্স। টলারেন্সটা কতটুকু আপনি বাড়াবেন এবং কমাবেন তা নির্ভর করছে যে ওই কালারে কতটুকু এরিয়া সমান আপনি ইরেজ করতে পারছেন। ধরেন আমি 74-এ দিয়ে দিলাম, দেখুন এই 74-এ দেওয়ার কারণে আমার ঠিক এর এজগুলোকে এই যে উপরে উঠে আসছে, দেখুন উপরে উঠে আসছে। কিন্তু এইখানে যদি আমি এটা কন্ট্রোল জেড দিয়ে দিই, ওকে, আমি যদি এটাকে আর একটু কমিয়ে দিই তাহলে কি হবে, যে আমি এটাকে দেখুন এখন আমার এই অন্য কালারের উপরে উঠে আসছে না। এটা হলো পার্থক্য আমাদের টলারেন্সের। ওকে, তারপরে আমাদের যে বক্সটি আছে এখান থেকে ফাইন্ড এজ বা ইটিসি, আপনারা যখন প্রথম এই কাজগুলি করতে যাবেন তখন একটু এক্সপেরিমেন্ট করবেন। তবে ফার্স্ট অফ অল আপনারা জাস্ট যে দুইটা অপশান আপনাদেরকে দেখিয়েছি বা তিনটা অপশান আপনাদেরকে দেখিয়েছি এগুলি নিয়ে ট্রাই করবেন। ওকে, তো এটা ছিল আমাদের ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। এরপরে আমরা পুনরায় এখানে আসব ম্যাজিক ইরেজার টুল। ম্যাজিক ইরেজার টুল একই ধরনের, যেটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল, অর্থাৎ উপর থেকে এখানে যে ম্যাজিক ওয়ান টুল আছে এইটা ঠিক যেভাবে ক্লিক করার সাথে সাথে ওই কালার রেঞ্জের এরিয়াকে সিলেক্ট করত, একই রূপ এই ইরেজারের ক্ষেত্রেও ম্যাজিক ইরেজার টুলটিও সেম। আপনি ক্লিক করার সাথে সাথে ওই কালার রেঞ্জের যে এরিয়াটি থাকবে সেই এরিয়াটি ডিলেট হয়ে যাবে। তবে এই টুলসটি আমি কখনোই সুপারিশ করি না যে এই টুলসটি ব্যবহার করার জন্য, কারণ এই টুলসটি ব্যবহার করার মাধ্যমে যে এজগুলো থেকে যায় সেগুলো অনেক বেশি রাফ হয় এবং ব্যবহারযোগ্য নয়। তাই আমরা চেষ্টা করব ভবিষ্যতে আরও উন্নত টুলসগুলো দিয়ে বা আরও ডিটেইলে কাজ করা যায় বা খুব সুপার রিয়েলিস্টিক কাজ করা যায় এরকম টুলগুলি দিয়ে আমরা এই কাজগুলি করব। যদিও এই ফটোশপ টুলে এই ইরেজার টুলগুলি দেওয়া আছে, তাই এগুলি জানা আমাদের দরকার। এই জন্যে আজ আমরা জেনে নিলাম ইরেজার টুলের তিনটি ভার্সন। একটা হচ্ছে ইরেজার টুল, একটা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, আর একটা হচ্ছে ম্যাজিক ইরেজার টুল। গল্প হচ্ছে আবারও পরের ভিডিওতে, সঙ্গেই থাকুন।